এইগুলা ঠিক আছে, এই পাতলা। হ্যাঁ, আর মুখ বার একটু থুতু মারতো, আর মোহের ভিতরে একটু রুমকি রাখবো, থুতু মারা তো হাসিনার মোহের ভিতরে। এটা সুন্দর হয়েছে। এবার এটা সুন্দর হয়েছে। হাসিনার মোহের। জীবনটা সহজ নয়, এই সত্যটা মেনে নিলেই আমরা একটু শক্ত হতে পারি। কারণ জীবনে কেউ সব কিছু পায় না। কেউ স্বপ্ন পায় কিন্তু সুযোগ পায় না, কেউ সুযোগ পায় কিন্তু সাহস পায় না। তবুও জীবন থেমে থাকে না। থেমে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর চলতে থাকলে জেতার সম্ভাবনা থাকে। মনে রেখো, আজ যেটা তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে, একদিন সেটাই তোমার গল্পের সবচেয়ে গর্বের অধ্যায় হবে। প্রতিটা কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, তোমাকে গড়তে এসেছে। প্রতিটা না পাওয়া তোমাকে দুর্বল করেনি, তোমাকে আরও সচেতন করেছে। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, সেখানেই তোমার লড়াই শুরু, শেষ নয়। অনেকে তোমাকে সন্দেহ করবে, অবহেলা করবে, তোমার স্বপ্নকে ছোট করে দেখবে, কিন্তু তাদের কথায় নিজের বিশ্বাসটা হারিও না। কারণ যারা আজ হাসে, তারা একদিন তোমার সাফল্য চুপ করে যাবে। নিজের উপর বিশ্বাস রাখার মতো শক্তি পৃথিবীতে খুব কম জিনিসে আছে। মনে রেখো, ধীরে চলা মানে পিছিয়ে পড়া নয়। তুমি যদি প্রতিদিন এক কদম এগিয়ে যাও, তবুও তুমি এগোচ্ছ। তুলনা করো না, কারণ তোমার পথ আলাদা, তোমার সময় আলাদা, তোমার লড়াই আলাদা। নিজের গতিতে সঠিক জায়গায় পৌঁছানো যায়। আজ যদি ক্লান্ত লাগেও হাল ছেড়ো না, বিশ্রাম নাও, কিন্তু থেমে যেও না। কারণ তুমি যতটা ভাবছ, তার চেয়েও তুমি অনেক বেশি শক্তিশালী। একদিন ঠিকই বুঝবে, এই কঠিন সময়টাই তোমাকে তোমার সেরা সংস্করণ বানিয়েছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওর প্রথমেই দেখেছেন আমাদের খুলসুটি ভিডিও কলে পিঠার মাস্টারকে আমি রেসিপি দেখিয়েছি, কিভাবে পিঠা তৈরি করব, পিঠার ব্যাটারটা কীরকম হয়েছে, কীরকম পাতলা করতে হবে বা ঘন করতে হবে। পিঠার সেই মাস্টার আমাকে সব কিছু বলিয়ে দিয়েছে, সেজন্য পিঠাও তৈরি করছি। যখন পিঠাগুলো একটু সুন্দর হচ্ছিল, তখন সেই মাস্টার সাহেব আমার পিঠা দেখতে চেয়েছিল। যাই হোক, ওটা ছিল মজা। সেই মজার ছোট্ট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের প্রতিনিয়ত ভিডিও কলে যেটাই তৈরি করি না কেন, এরকম মজা মাস্তি চলতেই থাকে। তো মজার কিছু সুন্দর মোমেন্ট এবং ঘরোয়া আলোচনায়, ঘরোয়া খুলসুটি, পারিবারিক বাসায় আপনাদের সাথে কথা বললাম, সেটাই শেয়ার করলাম। কেউ কিছু মনে করবেন না, জাস্ট ফান। যাই হোক, পিঠা তৈরি করছি। কার কার এই পাটিসাপটা পিঠা পছন্দ বলেন তো? আমার তো অনেক পছন্দ, কিন্তু এই পিঠাতে একটু ময়দা দিলে পিঠাটা আরেকটু সুন্দর হতো। আমার বাসায় ময়দা ছিল না, তাই আতপ চালের গোলা দিয়ে পিঠা বানাতে গিয়ে একটু পিঠাটা হার্ড হয়ে যাচ্ছে। সেটাই আমার ছোটো বোন বলল যে একটু ময়দা দিয়ে নাও, তাহলে পিঠাটা আরও সুন্দর হবে। যাই হোক, শীতের মধ্যে পিঠা খেতে তো অনেক মজা। আর ভিডিও লাস্টে এই দেখেন মজার একটা ক্লিপ। আমার ছোটো বোনের বাসায় বিশাল আয়োজন। আমার বোনের ছেলেরা বা তার ছেলেরা খুবই মজা করছে। কেউ হাইট মাপছে, কেউ ওয়েট মাপছে।